আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি। জয় জয়ন্তীর মতো বহু ক্ষত রয়ে গেছে ভেতর দেওয়ালে। যদি শারদ বাজাতে জানতাম তবে আপনাদের শোনাতাম আমার কান্নার করুণ সুর। মাননীয় সভাপতি, এই কান্না হলো সেই ১২৫টি উন্নয়নশীল দেশের যারা জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতির সম্মুখীন। এই কান্না সেই রহিমা বিবির যার ঘর তলিয়ে গিয়েছে কিন্তু সে আসলে কপ সম্মেলন বোঝে না। এই কান্না সেই কৃষকের যার জমিতে খরার প্রবণতায় এবছর ধান জন্মায়নি, সে কার্বন নিঃসরণ বোঝে না। এই কান্না সেই জেলে স্ত্রীর যার স্বামী ঘূর্ণিঝড়ের কবলে পড়ে আর বাড়ি ফেরেনি, সে তো জানে না G20 সম্মেলনে আসলে কী সিদ্ধান্ত হলো। মাননীয় সভাপতি, প্রতিটি মানুষ শুধু বাঁচতে চায়, একটু খাবার এবং একটু মাথা গোঁজার ঠাঁই চায়, তাতেই তারা সন্তুষ্ট থাকে। তাদের কাছে এই ঠাঁইটুকুই অনেক বেশি গুরুত্বপূর্ণ। মাননীয় সভাপতি, অসংখ্য ধন্যবাদ। বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কিন্তু প্রতিনিয়ত পূর্ণ চেষ্টার পরেও ব্যর্থতার দায় মাথায় নিয়ে অভিনন্দন জানাতে আমি আসলে অপারগ। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজনের চেয়ে প্রশমনই অধিক গুরুত্বপূর্ণ, অত্যন্ত যৌক্তিক এবং কারণে আমিও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমি শুরু করতে চাই একটি ছবি দিয়ে। ২০২২ সাল, সুনামগঞ্জ জেলা, হাওর অঞ্চল। একজন বৃদ্ধ তার ৪০ বছরের চাষের জমি দেখছেন জলের নিচে। বাড়িটা ডুবে গেছে, ধানের চারা ভেসে গেছে। সাংবাদিকদের ক্যামেরার সামনে তিনি বললেন একটি কথা, আমরা কি করেছিলাম যে এটা হইল। মাননীয় বিচারকবৃন্দ, এই কৃষক আমেরিকার কারখানা চালাননি, তিনি শুধু চাষ করেছেন, তিনি ধান ফলিয়েছেন, বাঁচার চেষ্টা করেছেন। তিনি এই কৃষি জমি, তার এই কৃষি জমি আজ এখন জলের নিচে। পক্ষদল বলবে প্রশমনই গুরুত্বপূর্ণ, তুমি কার্বন কমাও, সোলার প্যানেল লাগাও, টারবাইন বসাও, জলবায়ু পরিবর্তন থামবে। হয়তো থামবে, কিন্তু সেটা আজ নয়, ৫০ বছর পরে, নয়তো ১০০ বছর পরে। কিন্তু সুনামগঞ্জের ওই কৃষক যার জমি তলিয়ে গেছে, তার জন্য আপনি এখন কি করবেন মাননীয় সভাপতি? আমরা মনে করি এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে হলে অভিযোজনের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি দেওয়া উচিত। মাননীয় সভাপতি, আজ প্রতিপক্ষের করা নামমাত্র সংজ্ঞায়নের ফলে আমাকে গুরুত্বপূর্ণ প্রপঞ্চগুলো সংজ্ঞায়ন পুনরায় করে যেতে হচ্ছে। মাননীয় সভাপতি, জলবায়ু পরিবর্তন আসলে কি? আমরা মনে করি জলবায়ু পরিবর্তন বলতে বোঝায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানবীয় কার্যকলাপের ফলে বায়ুমণ্ডলের গঠনের পরিবর্তন এবং তুলনামূলক সময়কালে পর্যবেক্ষণকৃত প্রাকৃতিক আবহাওয়ার পরিবর্তনশীলতা। মাননীয় সভাপতি, মোকাবেলা দ্বারা আমরা আসলে কি বুঝি? যা জলবায়ু পরিবর্তনের কারণগুলোকে হ্রাস করে, যা এর বিদ্যমান এবং ভবিষ্যৎ প্রভাবের সাথে মানিয়ে নিতে সাহায্য করে, জলবায়ুর ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং সমাজকে দীর্ঘমেয়াদে টেকসই করে। মাননীয় সভাপতি, অন্যদিকে অভিযোজন হলো মানুষ, সমাজ, অর্থনীতি এবং বাস্তুতন্ত্রের সেই সক্রিয়, সৃজনশীল এবং ন্যায়ভিত্তিক প্রক্রিয়া যা জলবায়ু পরিবর্তনের বর্তমান ক্ষতি হ্রাস করে, ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলা করে এবং নতুন সুযোগকে কাজে লাগানোর মাধ্যমে টেকসই জীবনযাপনকে নিশ্চিত করে। এবং প্রশমন কি? প্রশমন হচ্ছে কার্বন নিঃসরণের কারণের প্রতি সরাসরি আঘাত করার চেষ্টা করা। মাননীয় সভাপতি, প্রশমনের সুফল ৫০ কিংবা ১০০ বছর পরে যে দৃশ্যমান হয়। মাননীয় সভাপতি, এখন আসলে এই বিতর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে আমরা কি বুঝবো? যেই পন্থাটা তাৎক্ষণিক, যেই পন্থা অপরিহার্য এবং যার প্রভাবের পরিধি বেশি, যার ন্যায়সঙ্গত এবং যেই পন্থা আসলে বিকল্পহীন, সেগুলোকে আমরা মনে করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি অভিযোজনে এই সবগুলো চরিত্র বিদ্যমান থাকে। তবে কি আমরা শুধুমাত্র অভিযোজনই চাই? না মাননীয় সভাপতি, আমরা প্রত্যয় যোগের মাধ্যমে একমাত্র অভিযোজন নয়, বরঞ্চ তুলনামূলক প্রাধান্যে অভিযোজনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে চাই। কিন্তু এর পাশাপাশি প্রশমনকেও কিন্তু আমরা বর্জন করি না, প্রশমনের চেষ্টাও আমরা পরিপূর্ণভাবে চালিয়ে যাই। আমরা নিম্নোক্ত কারণসমূহের ফলে মনে করি প্রশমনের চেয়ে অভিযোজন এখন অধিক গুরুত্বপূর্ণ। এক, অপরিহার্য বৈশ্বিক উষ্ণতা, অর্থাৎ প্রশমন এখন অপ্রতুল এবং অভিযোজনটা আসলে অপরিহার্য। মাননীয় সভাপতি, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এখন ৪২৪ ppm, যা শিল্প বিপ্লব পূর্ব মাত্রার চেয়ে ৫১% বেশি। ফলে আজ থেকে সমস্ত নির্গমন যদি আপনি শূন্যেও নামিয়ে আনেন, তাপমাত্রা আপনার তারপরও ০.৩ থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। এবং ইতিমধ্যে বায়ুমণ্ডলে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড রয়েছে তা আগামী ৩০০ থেকে ১০০০ বছর পর্যন্ত বিদ্যমান থাকবে। সমুদ্রের তাপ সম্প্রসারণ থামতে আপনার ২০০ থেকে ৩০০ বছর সময় লাগবে। অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বা উষ্ণতা আপনার অনিবার্য এবং অপরিবর্তনীয়। অর্থাৎ যার ফলে প্রশমন আপনার ওই যে ভবিষ্যতের জন্য আপনার চিন্তা এবং অভিযোজন আপনার আজকের জন্য চিন্তা। আপনার বর্তমান প্রজন্মের কাছে প্রশমন অর্থহীন হয়ে যাবে যদি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে সে আজ তলিয়ে যায়। মাননীয় সভাপতি, দ্বিতীয়ত, উন্নত দেশগুলোর প্রশমন ব্যর্থতার ফলে উন্নয়নশীল দেশকে আসলে অভিযোজনই বাঁচাতে পারে। G20 দেশগুলো বিশ্বের ৭৫% গ্রিনহাউস গ্যাস নির্গমন করে। প্যারিস চুক্তি অনুযায়ী যদি আপনি আজ কাজ করেন, তারপরও আসলে ২.৪ থেকে ২.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে আগামী বছরের মধ্যে। অন্যদিকে আমেরিকা আপনি প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে। চীনের মতো দেশ ২০৩০
সাল পর্যন্ত কয়লা ব্যবহার বাড়ানোর ঘোষণা দিয়েছে। অর্থাৎ শিল্প বিপ্লবের এই সময় দাঁড়িয়ে যে পরাশক্তি দেশগুলো আছে সেই দেশগুলোকে কার্বন নিঃসরণ কমাতে বলবেন আপনি, পশুবনের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এটা আসলে বৃথা চেষ্টা ছাড়া কিছুই না মাননীয় সভাপতি। কারণ প্রতিটা দেশই এখন শিল্পের সাহায্যে নিজেকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চায়। এই দেশগুলো কার্বন নিঃসরণ কখনোই বন্ধ করবে না মাননীয় সভাপতি, অর্থাৎ পশুবন ব্যর্থ হবে। 10 সেকেন্ডে শেষ করছি। অন্যদিকে মাত্র 0.47% কার্বন নিঃসরণ করা বাংলাদেশ, সে যদি এই কার্বন নিঃসরণ শূন্যের কোঠায়ও নিয়ে আসে, তারপরেও আপনার আসলে কোনো লাভ হবে না, আপনি এই তাপমাত্রা কমাতে পারবেন না। সুতরাং এইখানে আসলে বিপক্ষ দলের পক্ষ দলের কাছে একটা প্রশ্ন থেকে যায়, প্রশমনের দায় যখন আপনার না, প্রশমনের দায় উন্নত রাষ্ট্রগুলোর, তো আপনি কীভাবে শিল্প বিপ্লবের যুগে এই প্রশমনকে বাস্তবায়ন করবেন? উন্নত দেশগুলোকে আপনি বাধ্য করবেন কীভাবে কার্বন নিঃসরণ কমাতে? ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিচারক মণ্ডলী, ধন্যবাদ।